স্বৈরাচার হাসিনার পতনের পরেও আলেম সমাজের সাথে হওয়া অবিচার হয়তো এখনো শেষ হয়নি। আর সেই তালিকায় নতুন করে যোগ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের নাম। ঘটনার শুরু ২০২৩ সালের ফ্যাসিবাদী সিস্টেমের আমলের মেয়র নির্বাচন ঘিরে। পাতানো সে নির্বাচনে আওয়ামী বিরোধী সবাইকে জোর করে হারানো হয় রাতে ব্যালট বক্স ভরে। তবে জুলাই আন্দোলনে হাসিনার পতনের পরে রাতের ভোটের মেয়ররাও দেশ ত্যাগ করেন। দেখা দেয় সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসনিক শূন্যতা। এর কিছুদিন পরেই ২০২৪-এর সেপ্টেম্বরে চট্টগ্রামের বিএনপি নেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে দ্বিতীয় হওয়া শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত। সম্প্রতি এপ্রিল মাসে ইশরাক হোসেনকেও ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে উচ্চ আদালত। কিন্তু একই ঘটনায় ভুক্তভোগী ফয়জুল করিমের মেয়র ঘোষণা হওয়ার দাবির মামলাটি খারিজ করে দেয় আদালত। যদিও যুক্তি হিসেবে আদালত বলে এ ধরনের মামলা ৩০ দিনের মধ্যে করতে হয়, কিন্তু ফয়জুল করিম মামলাটি করেন ৪৪৬ দিন পরে। যদিও বিশেষজ্ঞদের ধারণা কোনো এক অদৃশ্য শক্তির কারণেই মুফতি ফয়জুলকে মেয়র ঘোষণা করা হলো না। যদিও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রামের মতোই বরিশাল সিটি কর্পোরেশনেও প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়। তাদের যুক্তির চেয়ে প্রয়োজনীয়তা কেন প্রাধান্য পেল না? শুধু আলেম বলেই তাকে মেয়র ঘোষণা করা হলো না? তবে কি বিএনপির হলে তিনি মেয়র হতে পারতেন এই মামলায়?